আয়াত ৮৭। ইয়া বানি ইয়াযহাবু ফাতাহাসসু মিন ইউসুফ ওয়া আখিহি ওয়া লা তাইআসু মির রাউহিল্লাহ ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। অনুবাদ: হে আমার পুত্রগণ, তোমরা যাও, ইউসুফ ও তার সহোদরের সন্ধান করো এবং আল্লাহর রহমত হতে তোমরা নিরাশ হয়ো না, কারণ আল্লাহর রহমত হতে কেউই নিরাশ হয় না কাফের সম্প্রদায় ছাড়া। ১ নম্বর ফুটনোটের বিবরণ অর্থাৎ বৎসরা, যাও, ইউসুফ ও তার ভাইকে খোঁজ করো এবং তার পাওয়ার ব্যাপারে নিরাশ হয়ো না। ইতিপূর্বে তিনি কখনো এমন আদেশ দেননি, এটা তাকদীরেরই ব্যাপার। ইতিপূর্বে তাদেরকে পাওয়া তাকদীরে ছিল না, তাই এরূপ কোনো কাজও করা হয়নি। এখন মিলনের মুহূর্ত ঘনিয়ে এসেছিল, তাই আল্লাহ তাআলা এর উপযুক্ত তদবীরও মনে জাগিয়ে দিলেন। উভয়কেই খোঁজ করার স্থান মিশরই সাব্যস্ত হল। এটা বিনিয়ামিনের বেলায় নির্দিষ্টই ছিল, কিন্তু ইউসুফ আলাইহিসসালামকে মিশরে খোঁজ করার বাহ্যিকভাবে কোনো কারণ ছিল না। কিন্তু আল্লাহ তাআলা যখন কোনো কাজের ইচ্ছা করেন, তখন এর উপযুক্ত কারণ আদিও উপস্থিত করে দেন। তাই এবার ইয়াকুব আলাইহিসসালাম সবাইকে খোঁজ করার জন্য ছেলেদেরকে আবার মিশর যেতে নির্দেশ করলেন। সুদ্দি বলেন, যখন তার ছেলেরা তাকে বাদশাহের বিভিন্ন গুণাগুণ বর্ণনা করল, তখন তিনি আশা করলেন যে এটা যদি তার ছেলে ইউসুফ হতো। ইয়াকুব আলাইহিসসালামের ঘটনা থেকে প্রমাণিত হয় যে জান ও মাল ও সন্তান সন্ততির ব্যাপারে কোনো বিপদ বা কষ্ট দেখা দিলে প্রত্যেক মুসলিমের উপর ওয়াজিব হচ্ছে সবর ও আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকার মাধ্যমে এর প্রতিকার করা এবং ইয়াকুব আলাইহিসসালাম ও অন্যান্য নবীগণের অনুসরণ করা।